খাটোশ্যামের মন্দির আমাদের পুরুলিয়াতে প্রতিষ্ঠিত হলো। খাটোশ্যামের সম্পর্কে অল্প গল্পটি আমি বলছি। অনেকেরই জানা, তবুও আমি বলছি, কারণ পুরুলিয়ার লোক খাটোশ্যাম সম্বন্ধে আমরা অনেকে জানতাম না। খাটোশ্যাম অ্যাকচুয়ালি ছিলেন ভীমের নাতি। খাটোশ্যাম ওর নিজের নাম নয়, এটি শ্রীকৃষ্ণের দেওয়া। ওর নাম হচ্ছে বার্বারিক। তো এই বার্বারিক থেকে খাটোশ্যাম হওয়ার পিছনে একটি গল্প আছে, সেই গল্পটি আপনাদের সামনে সংক্ষেপে বলছি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ লগ্নে, তখন কৌরবদের সব বিশাল বিশাল বীরের মধ্যে কয়েকজন জীবিত। যখন ভীষ্ম বেঁচে আছে, কর্ণ, অশ্বত্থামা আর এই বার্বরিকের মানে খাটোশ্যাম যাকে বলছেন খাটোশ্যাম, বার্বরিকের একটি আশীর্বাদ ছিল যে যে দুর্বল হয়ে পড়বে তার হয়ে তাকে যুদ্ধ করতে হবে। যখনই দুর্বল হয়ে যাবে তার হয়ে যদি যুদ্ধ করে, তো যুদ্ধ তো শেষ হওয়া মুশকিল, আর তার বিরুদ্ধে চলে যাবে। তো শ্রীকৃষ্ণ একটি পরীক্ষা নিয়েছিলেন। ওর বুদ্ধিও ছিল এবং বলও ছিল। যে সকলকে জিজ্ঞাসা করেছিল, সকলকে ওই কর্ণকে আর ভীষ্মকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের এই যুদ্ধ শেষ করতে তোমার কদিন লাগবে। কর্ণ বলেছিল আমার 4 দিন লাগবে, আর ভীষ্ম বলেছিল আমার 3 দিন লাগবে, আর অশ্বত্থামা বলেছিল আমার 5 দিন লাগবে। তারপরে যখন এই বার্বরিককে জিজ্ঞাসা করে, ও বলেছিল আমার 5 মিনিট সময় লাগবে। তখন কৃষ্ণের ডাউট হয়েছিল যে এত ইয়ার বুদ্ধি আর বল আছে কি, তাহলে পরীক্ষা না যাক। তখন সে বলেছিল যে গাছের মরা পাতা যতগুলো আছে সেগুলোকে সবগুলোকে তোমাকে তীর দিয়ে ভেদ করতে হবে, দেখি তো তুমি পারো কি না। সে কিন্তু এক তীরে সমস্তগুলো ভেদ করেছিল, এবং একটি গাছের শুকনো পাতা শ্রীকৃষ্ণের পায়ের তলে ছিল। সেই সময় সমস্ত পাতা ভেদ করার পরেও ওই পাতাটির সামনে তীরটি ঘোরাফেরা করছিলেন। তারপরে তখন শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে পাটি শুরু করে দেয়, এবং সেই শুকনো পাতাটিও তীরটি ভেদ করে। তার ফলে শ্রীকৃষ্ণের পাটি একটু দুর্বল হয়ে গেছিল। সেটার অন্য গল্প আছে, অন্য কোনো দিন বলবো। তখন বুঝলেন শ্রীকৃষ্ণ যে বার্বরিকের তো প্রচুর বুদ্ধি আছে, বল তো আছেই, প্রচুর বুদ্ধি আছে। তার জন্যে তিনি তার মাথাটি গ্রহণ করেছিলেন, তার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তো বার্বরিক তাকে তার মাথাটি দান করেছিলেন। তার জন্য তার মাথাটি পূজিত হয়। মাথার নিচে একটি তীর্ধনুক থাকে, তীর্ধনুক এবং মাথা, এই দুটা জিনিসই পূজিত হয় ওনার। আর খাটোশ্যাম কথার অর্থ হচ্ছে, খাটো কথার অর্থ হচ্ছে ছোট, আর শ্যাম কথার অর্থ হচ্ছে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণই তাকে এটা দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি যে এত বড় ত্যাগ করলে, তুমি আমার মতোই সমপূজা পেতে থাকবে। তাই তেনার নাম হচ্ছে খাটোশ্যাম।